আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সকলে খুব ভালো আছেন। তারপর হাজির হলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনি যদি ভিভো V29 মোবাইল ইউজ করে থাকেন, তো ভিভো V29 মোবাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটি সেটিংস প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যদি আপনি ভিভো V29 এর ইউজার না হন, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা কি করব, ডিসপ্লের ওপর এইভাবে লং টেপ করব। লং টেপ করার পরে এখানে দেখুন নিচে বেশ কয়েকটি অপশন চলে আসছে। তো প্রথমেই দেখুন যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে ওয়ালপেপার। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনার সামনে বেরিয়ে যাচ্ছে। তো এগুলোর মধ্যে যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি সেটিংস করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে একটা ফুল সেটিংস করে দেখাচ্ছি ওয়ালপেপারের মধ্যে। তো আমি সেকেন্ডটিতে টেপ করলাম। টেপ করার সঙ্গে সঙ্গে দেখুন এই ফুলটা এখানে সেটিং হয়ে গেল, এবং দেখুন এই লুকিংটা আগের থেকেও লুকটা আরো ভালো লাগছে। আর আপনি যদি চান যে অন্য কোনো একটা করবেন ওয়ালপেপার, তা আপনি এখান থেকে যেটা খুশি সেটাকে চয়েস করে নিতে পারেন। তো দেখুন এখানে একটা সমুদ্রের সিন রয়েছে, এটাও আপনি করতে পারেন। দেখুন এটাও খুব সুন্দর লাগছে। তো এইভাবে আপনি যেটা খুশি করে নেবেন আপনার মনের মতো একটা। তো আমি এখন আপাতত এটা রেখে দিলাম, ঠিক আছে। তো এরপর কি করবেন, এখানে দেখুন যে এগুলো অপশনগুলো রয়েছে, এখানে ডাটা, ব্লুটুথ, অটো রোটার ইত্যাদি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখুন ব্লু কালার, যখন অন করছি তখন ব্লু কালার হচ্ছে, এবং অন্য সময় দেখুন সাদা টাইপের রয়েছে। তো আপনি যদি চান যে এই সেটিংসগুলোকে আপনি কালারগুলোকে চেঞ্জ করে, তো আপনি কি করবেন, পুনরায় এভাবে লং টেপ করবেন। লং টেপ করার পরে দেখুন সেকেন্ড নম্বরে একটা অপশন চলে আসছে কালার অ্যান্ড স্টাইল। তো আপনি কি করবেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরেই আপনি দেখুন এখানে লেখা আছে সিস্টেম অ্যান্ড অ্যাপ ইউআই কালার। অর্থাৎ ইউআই কালার বলতে এখানে যে ডায়লগুলো রয়েছে সেগুলি কালারগুলোকে ইউআই কালার বলা হয়। তো আপনি যখনই এটা ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিভিন্ন রকমের কালার চলে আসছে নিচে। তো আপনি এখানের মধ্যে যেটা খুশি করতে পারেন। আমার দেখুন এটা করলাম। এটা করার পরে আপনি যদি চান যে অন্য কালার করবো, তো আপনি সবুজ কালার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে। আপনি এখানেও দেখুন এগুলো সবুজ কালার হয়ে গেছে। যখন আপনি সেই জিনিসটা অন করবেন, দেখুন আমি সাইলেন্স করছি, এখানে সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেছে। যখন এই অপশনটা অফ করবো তখন দেখুন হোয়াইট কালার হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারেন। তো এরপর দেখুন নিচে একটা অপশন রয়েছে অ্যাপ কালার টু আইকনস। আইকনস বলতে কি বোঝায়? আইকনস বলতে আপনাদের এই যে অ্যাপগুলো রয়েছে, আমার দেখুন এখানে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে। তো এই অ্যাপগুলোর যে বিভিন্ন কালার রয়েছে, এই কালারগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এর জন্য কি করবেন, আপনি পুনরায় স্ক্রিনের মধ্যে লং টেপ করবেন। লং টেপ করার পরে ইউআই কালার অ্যান্ড স্টাইল এটাতে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অ্যাপ কালার টু আইকনস এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আইকনগুলির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন দেখুন আগের থেকে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তা আপনি কি করবেন, এভাবে এটা করে নেবেন। এরপর আপনাদেরকে তৃতীয় সেটিংস দেখাচ্ছি। আপনি কি করবেন, 3 নম্বর অপশনটিতে চলে যাবেন। অপশনটিতে যাওয়ার পরে দেখুন ক্লিন আপ। ক্লিন আপ রয়েছে, এখানে রয়েছে ন্যানো মিউজিক প্লেয়ার। আপনি যদি চান এগুলি ডিসপ্লের মধ্যে রাখবেন, তাহলে কি করবেন, এইভাবে লং টেপ করবেন। লং টেপ করার পরে এখান থেকে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি এটাকে আপনি এভাবে রেখে দিতে পারেন। তো দেখুন এটা ন্যানো মিউজিক প্লেয়ার চলে এলো। এছাড়া আপনি যদি চান যে অন্য একটা কিছু রাখবেন, এখান থেকে ক্লিন আপটা রয়েছে, ক্লিন আপটা রাখবেন। তো ক্লিন আপটাতে এভাবে লং টেপ করবেন। লং টেপ করার পরে এখান থেকে সরিয়ে আপনি যে কোনো জায়গাতে এইভাবে আপনি এটাকে নিজের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তো দেখুন এখানে সেট হয়ে গেল। তো আমি এখন এগুলো রাখতে চাচ্ছি না, যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু এগুলো আমি এখন আউট করে দিচ্ছি। আউট করার সঙ্গে সঙ্গে এখানে রিমুভ চলে আসছে, দেখুন লং টেপ করার সঙ্গে সঙ্গে। তো রিমুভে ক্লিক করে দেবেন। এরপরে সেটিংসটা আপনাদের দেখাচ্ছি। পুনরায় আপনি কি করবেন, ডিসপ্লের মধ্যে লং টেপ করবেন। লং টেপ করার পরে দেখুন 4 নম্বর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হোম সেটিংস। তো আপনি কি করবেন, হোম সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন হোম স্ক্রিন স্টাইল রয়েছে। তো আপনি কি করবেন, এটাতে জাস্ট একবার টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটি অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড ড্রয়ার। আপনি কি করবেন, যদি এটা থাকে তাহলে এটাতে করলে কি আসছে দেখুন, এটাতে করলে আপনার অ্যাপগুলো এইভাবে চলে আসবে। দেখুন দেখুন অ্যাপগুলো আমার যেমন আগে ছিল সেইভাবে আসছে না, এখানে দেখুন পরপর অন্যরকমভাবে চলে এলো। আপনি এটা চাইলে সেটিংস করতে পারেন। এরপর দেখবেন আপনি যদি মোবাইলটা কোনো বাচ্চার হাতে দেন, তো সে তখন কি করে এইভাবে অ্যাপটিকে এইভাবে যেটা খুশি যেভাবে সে কি করে এইভাবে আপনার উল্টো পাল্টা করে দেয়। অ্যাপগুলো আপনার ঠিকভাবে সাজানো আছে অথচ উল্টো পাল্টা করে দেয়। তাহলে কি হবে, এখানে দেখুন আমি এখন এটা করে দিলাম, পুনরায় আগের স্থানে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা। তো আমি কি করব, এটা যেখানে ছিল সেখানে করে দিচ্ছি। তো এখন দেখুন অ্যাপটিকে সরানো যাচ্ছে। তো আপনি কি করবেন, যদি এই সেটিংসটি অন করে দেন তাহলে এইভাবে কিন্তু আপনার বাচ্চা আপনার
অ্যাপগুলোকে এলোমেলো করতে পারেন। লং টেপ করবেন, লং টেপ করার পরে আপনি কি করবেন, হোম সেটিংসে চলে যাবেন। হোম সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে লক লেআউট। লক লেআউট এটা আপনার বাই ডিফল্ট কি করা থাকবে, অফ করা থাকবে, আপনি এটাকে অন করে নেবেন। অন করার সঙ্গে সঙ্গে দেখুন কি হলো, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আগে দেখুন আমি অ্যাপটা কিন্তু এইভাবে সরিয়ে নিয়ে যেতে পেরেছিলাম, ঠিক আছে, সরিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। এখন দেখুন যদি আমি অ্যাপটাকে চাই তো কোনোভাবে এখান থেকে কিন্তু সরবে না, দেখুন কোনোভাবেই কিন্তু সরছে না, ঠিক আছে। তো আপনি যদি ওই লকটা করে দেন তাহলে আপনার অ্যাপটি আর বাচ্চা এদিক ওদিক করতে পারবেন না, ঠিক আছে। দেখুন বাসে ডিলিটও করতে পারবেন না আপনার অ্যাপটিকে। তো ফ্রেন্ডস এরপর আপনি কি করবেন, সেটিংসটা ওপেন করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন চলে আসছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। আপনি কি করবেন, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমরা যখন মোবাইল ইউজ করি দেখুন আমার লাইটটা এখন প্রচণ্ড হাই হয়ে রয়েছে। তা কি হচ্ছে, চোখে লাগছে, যার জন্য কি করব আমরা আই প্রোটেকশন যে অপশনটা রয়েছে সেটাকে অন করে দেব। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখন কিন্তু চোখের লাগাটা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে বা কম লাগছে। তো আপনি চাইলে এই অপশনটি অবশ্যই চালু করতে পারেন। এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেহেতু আমি এটাকে এখন অফ করে রেখে দেবো। আমরা দেখবেন মোবাইলটা ফোন করা হয়ে গেলে তখন কি হয়, অনেক সময় লাইটটা 1 মিনিট 2 মিনিট 4 মিনিট 5 মিনিট এভাবে কিন্তু অন হয়ে থেকে যায়। তো আমরা কি করবো, সেই টাইমটাকে কমিয়ে নেবো, অর্থাৎ স্ক্রিনের যে আপনার লাইটটা রয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি অফ হয়ে গেলে কি হবে, আপনার ব্যাটারিটা লংজিভিটি হবে। তো কি করব, এখানে আমি আবার পুনরায় সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে স্ক্রিন টাইম আউট, অর্থাৎ এটাতে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 15 সেকেন্ড করা আছে আমার। আপনি চাইলে 30 সেকেন্ড করতে পারেন, 1 মিনিট করতে পারেন, যেটা খুশি আপনি করে নেবেন। অতএব আমার সাজেশন হচ্ছে যে আপনি 15 সেকেন্ডটা করে রাখবেন, তাহলে কি হবে, ব্যাটারি চার্জটা বেশিক্ষণ দেবে আপনার, কারণ এই ডিসপ্লের মধ্যে যে লাইটটা আছে এটাতে অনেকটা চার্জ খেয়ে নেয়। এরপর আপনাদের নেক্সট সেটিং দেখাচ্ছি। নেক্সট সেটিংসটা হচ্ছে স্ক্রিন কালার্স। স্ক্রিন কালার্সটা কি, এখানে দেখুন আপনার বাই ডিফল্ট যখন মোবাইলটা নতুন কিনবেন তখন কিন্তু ডিফল্ট এটা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা থাকবে। তো এখানে দেখুন কালারটা কেমন টাইপের লাগছে, তো প্রপোর্শনালটা আপনি করতে পারেন। তো সব থেকে আমার সাজেস্ট হচ্ছে আপনি ব্রাইটটা করে রাখবেন। ব্রাইটটা করে রাখলে কি হয়, আপনার মোবাইলের মধ্যে যে ছবিগুলো তুলবেন বা যে ক্যামেরা করবেন, ভিডিও করবেন বা ভিডিও বানাবেন, সেগুলো কিন্তু কোয়ালিটি খুব সুন্দর দেখাবে। দেখুন এখানে ছবির মধ্যেই বুঝতে পারছেন বিভিন্ন রকম ফল রয়েছে, তো এখানে দেখুন এই কোয়ালিটিটা কেমন লাগছে। এছাড়া আপনি এটাকে চাইলে আরও বেটার করতে পারেন, এটাকে আপনি অ্যাডজাস্ট করে দেখুন। এখানে যদি অ্যাডজাস্ট করেন দেখুন ফলটা কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে। এখানে দেখুন কেমন লাগছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি ব্রাইটনেসটা নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন, ঠিক আছে। তো আমার এরকমই থাকে, তো আমি এখানে এটা রেখে দিলাম। এরপর আপনি ব্যাক করলেন। ব্যাক করার পরে আপনি কি করবেন, দেখুন এখানে একটা বড় একটা আপনার সেটিংস আছে ফ্রন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ, এখানে অপশনটাতে গেলেন। তো দেখুন এখানে মেসেজ লেখা রয়েছে, এখানে দেখুন ফ্রন্ট সাইজ বলে যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু কমানো আছে। এটা আস্তে আস্তে যখন বাড়াবেন তখন দেখুন লেখাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনি এখানটা আপনার মনের মতো করে নেবেন, এখানে যতটা চান ততটা করে নেবেন, দেখুন। তো আমি এখন এখানে ছোট রাখছি। এরপর দেখুন নিচে আর একটি অপশন রয়েছে ডিসপ্লে সাইজ। ডিসপ্লে সাইজটা যদি আপনার ছোট থাকে সেটাকে আপনি বড় করে নিতে পারেন, এইভাবে দেখুন, এভাবে বড় করে নিতেন। এরপর বোল্ড টেক্সট, লেখাগুলো যে আপনার সরু সরু রয়েছে বা স্মল টাইপের রয়েছে, এগুলো একটু বোল্ড টাইপের বা মোটা টাইপের যদি করতে চান তো বোল্ড টেক্সট বলে যে অপশন রয়েছে এটা অফ আছে, এটাকে আপনি অন করে দেন। অন করার সঙ্গে সঙ্গে দেখুন লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটু বড় করলাম তখন বুঝতে পারছেন, এই দেখুন এবারে বুঝতে পারবেন, একদম সরু লেখা আছে, যখন অন করে দিচ্ছি তখন কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে লেখাগুলো, ঠিক আছে। তো আপনি এই সেটিংসটা চাইলে আপনি করে নিতে পারেন। তো আমি এখন সেটিংসটা কি করব, পুনরায় যেমন ছিল আমার সেইভাবে আমি রেখে দিচ্ছি। তো আমি নর্মালটাই করে নিলাম, ঠিক আছে। এরপর দেখুন এখানে নিচে একটি অপশন রয়েছে ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইল জিনিসটা কি, এখানে দেখুন আপনি লেখাগুলো কেমন টাইপে চাইছেন, কারণ যে মেসেজগুলো আপনি লিখবেন সেগুলো এটা বাই ডিফল্ট থাকে, এভাবে থাকে। তা আপনি যখন যেটা খুশি লেখাটা স্টাইলটা ধরুন এটা যদি করতে চান তখন কি করবেন, এটা ফেড করতে হবে তবে হবে। তো আপনি যখন ক্লাসিক মোড রয়েছে তো এটা এখানে অপশনটা ক্লিক করার পরে এরপর অ্যাপ্লাই ক্লিক করে দিলেন। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার লেখাগুলো কিন্তু এই টাইপেরই হয়ে যাবে, ক্লাসিক ফন্ট যেটা রয়েছে সে টাইপের হয়ে যাবে, ওকে। এছাড়াও দেখুন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ডাউনলোড মোড যে অপশনটা ছিল সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন চাইলে পরে। এরপর সব থেকে বেটার একটা জিনিস আপনার দেখা যায় লক স্ক্রিন অয়েল পেপার। এটা হচ্ছে এর আগে যে আমি দেখালাম লং টেপ করে প্রথমে ভিডিও যখন শুরু করেছিলাম তখন যেটা দেখেছিলাম সেইগুলোই কিন্তু এখানে অপশনগুলো আছে, এখানে বাড়তি কোনো কিছু নেই। তবে এখানে বাড়তি বলতে একটাই আছে, অলওয়েজ অন ডিসপ্লে। এই জিনিসটা খুব
ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনি চাইলে করে রাখতে পারেন। তো কি করবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অলওয়েজ অন ডিসপ্লে, কারণ এটা যে মুনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ চাঁদটা দেখতে পাচ্ছেন, সেই চাঁদটা কি হবে, সেই টাইপের কালার হয়ে যাবে। এখন রাত্রিবেলা তো রাত্রির মতোই কালার হবে, ঠিক আছে। এখানে দেখুন বিভিন্ন রকম রয়েছে, যেটা খুশি আপনি চুজ করে নিতে পারেন। তো এটা যদি ক্লিক করেন আপনি দেখুন এটা এখানে আমি অ্যাপ্লাই করলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও। অনেকগুলো সেটিংস আপনাদের ভিভো V29 মোবাইলের জন্য দেখালাম। আপনারা যদি চান তো প্রত্যেকটি সেটিংস করতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো টপিকস নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।